আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আওয়ামী লীগের ফিরে আসা অথবা শেখ হাসিনার ফিরে আসা, এই বিষয়টা নিয়ে গত কদিন ধরে বিভিন্ন মিডিয়াতে নানা ধরনের কথাবার্তা শোনা যাচ্ছে। অনেকেই বলছেন, প্রথমে তো আমরা দেখলাম অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম, উনি বিশাল একাধিক পোস্ট দিলেন ফেসবুকে যে আওয়ামী লীগ কিভাবে ফিরে আসছে, কেন ফিরে এসেছে, অথবা কেন ফিরে আসবে, এগুলি নিয়ে অনেক কাহিনী উনি বর্ণনা করলেন। সেগুলো নিয়ে আমি গতকালকে একটা ডিটেল একটা আলোচনা করেছিলাম, এবং কালকে আমি একটা ছোট্ট কথা বলেছিলাম যে এই পোস্টের প্রেক্ষিতে ডক্টর আসিফ নজরুল, অন্তর্বর্তীকালীন সরকারের আরো একজন উপদেষ্টা, তিনিও কিছু কথা বলেছিলেন। তো তার কথা নিয়ে আমি আসলে ডিটেল কোনো আলোচনায় যাইনি, আজকে কিছুটা যাব। আবার একই সঙ্গে আমি গতকালকেই দেখলাম যে এই বর্তমান বিএনপি সরকারের তথ্য বিষয়ক যে উপদেষ্টা আছেন ডক্টর জাহিদুর রহমান, তিনিও কিছু কথা বলেছেন। ডক্টর জাহিদুর রহমান ওনার কালকের বক্তব্যের পর আজকে আবার ওই কথাগুলি আরো ডিটেইলে আজকে দেখলাম ওনার নিজের যে ইউটিউব চ্যানেল আছে জাহেজ টেক, সেই জাহেজ টেকে উনি আবার ডিটেইল এটা বর্ণনা করলেন। এটা আজকে শুনলাম। তো আমি একটা জিনিস বুঝতে পারছি না, যে সেটা হলো যে আওয়ামী লীগকে নিয়ে হঠাৎ সবাই এত কথা বলছেন কেন। হতে পারে একটা জিনিস, সেটা হলো যে আমরা দেখেছি দুদিন আগে ভারতের একাধিক মিডিয়াতে, বিশেষ করে আনন্দবাজার পত্রিকায় শেখ হাসিনার একটা ইন্টারভিউর মতো ছাপা, ঠিক ইন্টারভিউ না, শেখ হাসিনার সঙ্গে কথা বলে ওরা একটা রিপোর্ট প্রচার করেছে। সেই রিপোর্টটা আমি গতকালকে বলিনি কিছু, কারণ গতকালকে ওইগুলো নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে দেখলাম যেহেতু ডক্টর জাহিদুর রহমান ডিটেল ওই রিপোর্টটা নিয়ে কথা বললেন, তাহলে আমি বুঝলাম যে শেখ হাসিনার ওই বক্তব্য নিয়ে কথা বলা তাহলে কোনো ঝামেলা নাই। কারণ আওয়ামী লীগের উপর তো এক ধরনের রাজনৈতিক নিষেধাজ্ঞা আছে, যে জয় বাংলা বলে লোকজনকে ধরে নিয়ে যাচ্ছে। তো শেখ হাসিনার বক্তব্য যদি প্রচার হয়, একদম টু দা পয়েন্টের দিকে বলে, তো সেটা আবার কোনো অন্যায় পরে আমি তো বুঝতে পারছি না। কারণ এটা তো নির্ভর করে আইন কোনটা হবে কোনটা হবে না, এটা তো বুঝতে পারি না যে কোনটা বললে আবার পলিটিক্স হয়ে যাবে কিনা। কারণ জয় বাংলার মতো একটা নিরপরাধ স্লোগান, যেটা নাকি সবারই স্লোগান হতে পারতো, সেটা লেখার কারণে লোকজনকে ধরে নিয়ে পেটানো হচ্ছে, এটা আমরা দেখেছি। তাহলে এখানে কি হবে? আমরা কি শেখ হাসিনার বক্তব্যকে আলোচনায় আনতে পারবো? এটা নিয়ে কিন্তু দ্বিধাদ্বন্দ্ব ছিল। কিন্তু এটা দেখলাম যে আমাদের একটা পত্রিকা, একাধিক পত্রিকায় দেখলাম তারা এটা ছেপেছে, বা জাহিদুর রহমান সাহেব কথা বলছেন, কাজে আমি এখানে কিছু কথা বলতেই পারি। দুটো জিনিস, শেখ হাসিনার কয়েকটা বক্তব্য আমি ওখান থেকে আপনাদেরকে পড়ে শোনাবো। উনি কি বলেছেন? উনি বলেছেন একটা জিনিস, সেটা হলো যে আমাকে 19 বার হত্যার চেষ্টা করা হয়েছে 2024 থেকে 2024-এর 21 আগস্টে গ্রেনেড হামলা করে তার দলকে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছে। তারপর উনি বলেছেন কিন্তু ধ্বংস করা যায়নি, এবং সৃষ্টিকর্তা যেহেতু বাঁচিয়ে রেখেছেন, আমি দ্রুতই বাংলাদেশের মাটিতে ফিরবো, মাথা উঁচু করে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফেরানোর গর্ব নিয়েই ফিরবো। এই যে কথাটা বলেছেন, এই কথাটা নিয়ে দেখলাম ডাক্তার জাহিদুর রহমান মোটামুটি একটু রসিকতাই করলেন, এবং উনি এটাকে অসম্ভব বললেই মনে করলেন। দেখুন, আমি একটা কথা বলি, রাজনীতিতে অসম্ভব বলে কিছু নাই, রাজনীতিতে অসম্ভব বলে কিছু নাই। আমি জাহিদুর রহমান সাহেবকে বলি, আপনি কি ভেবেছিলেন তারেক রহমান এভাবে মাথা উঁচু করে দেশে ফিরতে পারবেন? পারেননি, কিন্তু উনি তো ফিরেছেন। ওনার বিরুদ্ধে মামলা ছিল, সেই মামলা ওনাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল, উনি তো দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই। আজকে যেটা আপনি ব্যাখ্যা করছেন, কালকে এই ব্যাখ্যা দেখবেন চেঞ্জ হয়ে যেতে পারে। কাজেই এত গ্যারান্টি দেওয়ার কিছু নেই, ভাবার চেষ্টা করেন। বরং আমি মনে করি চিন্তা করা দরকার যে কেন কি হয়, কোন ঘটনার পেছনে কি হয়। আজকে যেটা শেখ হাসিনা বলতেছেন, কেন বলতে পারছেন? এই যে শেখ হাসিনা বলতেন, দেখুন আমি কিন্তু ভাই আওয়ামী লীগ করি না, আমি আবারও বলছি, যারা আওয়ামী লীগ করেন তারা আমাকে আওয়ামী লীগের ভাষ্যকার মনে করবেন না প্লিজ। আবার যারা বিএনপি করেন তারাও আমাকে আওয়ামী লীগের ভাষ্যকার মনে করে ঘৃণা করবেন না প্লিজ। আমি আওয়ামী লীগ লোকদের আমাকে ভালোবাসা অথবা ঘৃণা করে কোনোটাই আমি চাচ্ছি না। আমি আমার অবস্থান থেকে কেবল ব্যাপারটা ব্যাখ্যা করছি। বিষয়টা হলো এরকম, শেখ হাসিনা মাথা উঁচু করে ফিরতে পারবেন কি পারবেন না, এটা জাহিদুর রহমান সাহেব কি ভাবেন কিংবা কি বলেন তার উপর নির্ভর করে না। তারেক রহমান ফিরতে পারবেন কি পারবেন না, এটা নিয়ে ওবায়দুল কাদের সাহেব, হাসান মাহমুদ সাহেব অনেক কথা বলেছিলেন। তাদের কথার উপর কিন্তু তারেক রহমানের ফেরা না ফেরাটা নির্ভর করে নাই। এই একই রকম জাহিদুর রহমানের কথার উপর আওয়ামী লীগের অথবা শেখ হাসিনা ফেরা না ফেরা নির্ভর করে না। নির্ভর করে কিসের উপর জানেন? নির্ভর করে যারা সরকারে থাকবেন, এই জাহিদুর রহমান সাহেবরা, ওনারা কি আচরণ করছেন, ওনারা কথা বলতে যে কতটা বিনয়ের সঙ্গে বলছেন অথবা কতটা দম্ভের সঙ্গে বলছেন,
ওনাদের কথা এবং কাজের কতটুকু মিল আছে তার উপর নির্ভর করে। আপনারা যদি দেশটাকে ভালোভাবে চালাতে পারেন, কেউ ভাববে না বিকল্প কারো কথা, তাহলে শেখ হাসিনার কথা আসবে কোত্থেকে? আসবে না। আর আপনি যদি দেশটাকে ভালোভাবে চালাতে না পারেন, জনগণ যেভাবে দেশটা চলুক বলে চায় যদি সেভাবে চালাতে না পারেন, তাহলে আপনারা যতই চিৎকার করেন, যতই আওয়ামী লীগের দোষ ধরেন, যতই শেখ হাসিনাকে দানব হিসাবে প্রমাণ করার চেষ্টা করেন, জনগণ তার কোনটাই মানবে না। এটাই নিয়ম। দেখুন, 5ই আগস্টে শেখ হাসিনা চলে গিয়েছিলেন দেশ ছেড়ে। শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল, একদম বাড়ির ঘরের মতো সব ভেঙে ঝুরঝুর করে ভেঙে পড়েছিল। শেখ হাসিনার মন্ত্রীরা যে জেলখানায় যাননি, তারা সবাই বিদেশে চলে গেছেন। তার মানে দেশে থাকার, দেশে আত্মবিশ্বাসটা পর্যন্ত ছিল না। এরা সবাই অপরাধী, আমি মনে করি, আমি পার্সোনালি মনে করি এরা সবাই অপরাধী, এদের বিচার হওয়া উচিত, এটা আমার কথা। কিন্তু সব বিচার সবসময় হয় না। 21শে আগস্ট 2024 আওয়ামী লীগের অফিসের সামনে গ্রেনেড বিস্ফোরিত হয়েছিল, 44 জন লোক মারা গিয়েছিল। কে মেরেছে আমি জানি না, কিন্তু বিচার হওয়া উচিত। বিচার হয়নি, বিচার তো হয়নি, কি বলবেন? বিএনপি একটা তদন্ত করেছিল, আওয়ামী লীগ আরেকটা তদন্ত করেছিল। দুই তদন্তই বর্তমান সময় যারা বিচার বিভাগ তারা গ্রহণ করেনি। বিএনপি তদন্ত রিপোর্টকে আওয়ামী লীগের সরকার গ্রহণ করেনি, আওয়ামী লীগ সরকারের তদন্ত রিপোর্টকে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে বিচার বিভাগ তারা গ্রহণ করেনি। কারণ এই বিষয়ে সবাই বেকসুর খালাস পেয়ে গেছে। তাহলে কি ওই দিন ওখানে কেউ মারা যায়নি? ওই দিন কি গ্রেনেড ফুটেনি? ফুটেছে, বিচার হয়নি। সব বিচার হয় না, এই দেশে সব বিচার হয় না। কি করবেন? কেন হয় না জানেন? হয় না এই কারণে যে পরবর্তী সরকার যখন পূর্ববর্তী সরকারের চেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করে, পূর্ববর্তী সরকারের চেয়ে খারাপ ভাবে দেশ পরিচালনা করে, তখন পূর্ববর্তী সরকারের অনেক অপরাধ জনগণ ভুলে যায়। এটাই বাংলাদেশের প্রকৃত চিত্র। অন্তর্বর্তীকালীন সরকার যদি আওয়ামী লীগ সরকার যেভাবে দেশ চালিয়েছিল তার চেয়ে অনেক ভালোভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুস্থভাবে দেশটা চালাতে পারত, তাহলে শেখ হাসিনার কথা তো আগের সরকারের কথা কেউ মনেও করতো না। সবাই অন্তর্বর্তীকালীন সরকারকে জয় জয়কার বলতো। তারা সেটা পারেনি। শেখ হাসিনার এক পিয়ন 400 কোটি টাকা চুরি করেছিল, শেখ হাসিনা নিজে বলেছিলেন। কয়েকদিনে, কত বছরে? 15 বছরে। আর অন্তর্বর্তীকালীন সরকারের একজন এপিএস 300 কোটি টাকা চুরি করেছে বলে আলোচনা হয়েছে, দুদকে মামলা হয়েছে, সেই মামলাকে থমকে রাখা হয়েছে কয় মাসে? 6 থেকে 7 মাসে। এই দুর্নীতি পেয়ে আগে দুর্নীতি সবাই ভুলে গেছে। এবং যে কারণে অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই অনেককে আমি বলতে শুনেছি আগেই ভালো ছিল। এটা কিন্তু আপনি এতটাই খারাপ করেছেন যে লোকে আগের কথা স্মরণ করছে। আবার এখন বিএনপি সরকার আসছে, এখন বিএনপি সরকার কি করবে? তারা মাত্র 3 মাস হলো, কিন্তু বিএনপি সরকার কি করবে কি না করবে তার উপর নির্ভর করবে আগের কে ভালো ছিল কে খারাপ ছিল। বিএনপি সরকার যদি এমন ভাবে দেশ চালায় যে কথা কম কাজ বেশি, যে জিনিসটা আমরা প্রধানমন্ত্রীর মধ্যে দেখতে পাচ্ছি, তাহলে দেশে একভাবে চলবে। আর যদি ডাক্তার জাহিদুর রহমানের মতো কথা বেশি কাজ কম করেন, তাহলে আরেকভাবে চলবে। আপনি প্রেস ডিবেট করছেন, তারপরে আপনার মন ভরছে না, আপনাকে আবার ইউটিউব করতে হচ্ছে ব্যাখ্যা দেওয়ার জন্য। কথা তো বেশি বলছেন ভাই, কাজ কি হচ্ছে? আপনার সব কথা আমি নিজে বিশ্বাস করি না। দেখেন, মনে আছে আমার স্পষ্ট একটা ঘটনা মতো, ওই দিন আমি হেসেছিলাম। আমি বেশি কিছু বলিনি, কারণ ডক্টর জাহিদকে আমি পার্সোনালি খুবই পছন্দ করি এবং আমি মনে করি যে উনি লজিক দিয়ে কথা বলার চেষ্টা আগেও করতেন, এখনো করবেন, এটাই আমার প্রত্যাশা। এপ্রিলের 16 তারিখে উনি বলেছিলেন যে জ্বালানি তেলের দাম বাড়বে না, অন্তত এই মাসে তো বাড়বেই না। তার 3 দিন পরে জ্বালানি তেলের দাম বেড়েছিল। তাহলে উনি এটা বলতে গেলেন কেন? তাহলে হয় উনি হয়তো বলবেন আমি চেয়েছি না বাড়ুক, হ্যাঁ হতে পারে, তাহলে সেটাই বলতেন যে আমি চাই তেলের দাম না বাড়ুক। কিন্তু আপনি স্পষ্ট করে বলেছিলেন এপ্রিলে তো বাড়বে না। 3 দিনের মাথায় বাড়লো কেন? দুটো কারণ হতে পারে। একটা কারণ হলো আপনি কোনো খবরই রাখেন না, সরকারের ভেতরে কি চলছে না চলছে আপনি কোনো খবর রাখেন না। দ্বিতীয় কারণ হতে পারে আপনাকে ইচ্ছে করে একটা ভুল খবর দেওয়া হয়েছে আপনাকে বেইজ্জতি করার জন্য। দুই ব্যাপারে সাবধান থাকেন, কথা কম বলেন, কাজটা বেশি করেন। আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না
এটা অনেক কিছুর উপর নির্ভর করে কিন্তু, এবং সবচেয়ে বেশি নির্ভর করে আওয়ামী লীগের পরে যারা ক্ষমতায় আসছেন, দায়িত্ব নিয়েছেন, তারা কিভাবে দেশ চালাচ্ছেন তার উপর। আবার আসিফ নজরুল একটা কথা বলি, উনি কালকে বলেছিলেন যে আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই। এটা একদম সত্য কথা। আসলে কিন্তু আওয়ামী লীগ ব্যাক করতে হবে না, আওয়ামী লীগ দেশে আছে। ডক্টর জাহিদুর রহমান বলেছেন যে কেন এখনো কিছু লোক আওয়ামী লীগ করে সমর্থন করেন, বুঝতে পারেন না। আপনি এটা বুঝতে পারবেন না, তখন আপনি তো আওয়ামী লীগকে দল মনে করেন না। তো আওয়ামী লীগকে রাজনৈতিক দল মনে করেন, আপনি জামাতকে রাজনৈতিক দল মনে করেন, কিন্তু আওয়ামী লীগকে মনে করেন না। ডক্টর জাহিদের জন্য আমারও একটু দুঃখ হয়। জামাত যদি রাজনৈতিক দল হতে পারে, আওয়ামী লীগ কেন নয়? যাই হোক, উনি দল মনে করেন না, কিন্তু উনি বলছেন যে আওয়ামী লীগ আছে, আসিফ নজরুল বলেছেন। কিন্তু আসিফ নজরুল কি বলছেন, যে তারা ছিল কিন্তু ব্যাক করছে তাদের দম্ভ, মিথ্যাচার আর মানুষকে বিভ্রান্ত করার দুঃসাহস। এই যে কথাটা উনি বলেছেন, এটা কিন্তু আমি বলবো যে আওয়ামী লীগের কিন্তু দম্ভ, মিথ্যাচার, বিভ্রান্ত করার দুঃসাহস, এটা কিন্তু মানে আওয়ামী লীগের না, এটা হলো আওয়ামী লীগের সেই পতিত নেতৃবৃন্দের মধ্যে এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি। আমি আওয়ামী লীগকে পরামর্শ দেব, যে নেতৃবৃন্দ পালিয়ে গেছে দেশ ছেড়ে, তাদেরকে এনে আবার পুনঃস্থাপনের চেষ্টা যদি আপনারা করেন, আওয়ামী লীগের প্রত্যাবর্তন বিলম্বিত হবে। সিম্পল কথা আমি বলে শেষ করছি। প্রথমত, 1 নম্বর, আওয়ামী লীগের ফিরে আসা না আসাটা নির্ভর করবে বর্তমানে অথবা আগামীতে যারা সরকার চালাবে তাদের সক্ষমতা অথবা অক্ষমতার উপর। নাম্বার 2, আওয়ামী লীগ যদি আবার ফিরে আসতে চায়, তাহলে আওয়ামী লীগের যে পতিত নেতৃত্ব, তাকে ত্যাগ করে ফিরতে হবে। পতিত নেতৃত্বকে আওয়ামী লীগ, এই দেশের মানুষ তো দূরের কথা, আওয়ামী লীগই গ্রহণ করবে না। এবং নাম্বার 3, রাজনীতি নিয়ে এত দ্রুত ভবিষ্যৎবাণী কেউ করবেন না। কি হবে না হবে এত দ্রুত বোঝার কোনো সুযোগ নেই। ডক্টর জাহিদকে অনুরোধ, কথা একটু কম বলেন।